আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার সবচেয়ে প্রিয় দিন ইসলাম আমাদেরকে দান করেছেন। আল্লাহ যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন তা তো হিসাব করে শেষ করা যাবে না, অগণিত অসংখ্য। এই সকল নেয়ামতের চাইতে সবচেয়ে বড় নেয়ামত হলো দ্বীনের নেয়ামত, ঈমানের নেয়ামত, ইসলামের নেয়ামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আপনাদেরকে অনেকবার শুনিয়েছি। তিনি বলতেন, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আর আমার দ্বিতীয় বড় পরিচয় হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং একজন মুসলিম হিসাবে এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, যে আমি একজন আল্লাহর বান্দা, নবীজির উম্মত। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমরা এই কথারই ঘোষণা দিই। ঈমানের উপর থাকব, ঈমানের উপর মরব, এটাই একজন মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের নাম দিয়েছেন মুসলিম, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এভাবে, যে আল্লাহ ওয়া তাওয়াফানা মিনাল মুসলিমিন, আমাকে মুসলিম হিসাবে দুনিয়া থেকে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী সত্তা, আপনি আমাদেরকে আপনার দ্বীনের উপর অটল রাখেন। দ্বীনের উপর সাবিত থাকা, দ্বীনের উপর অটল থাকা, দৃঢ়পদ থাকা, এটা একজন মুমিনের সবচাইতে বড় লক্ষ্য হওয়া উচিত। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার দ্বীনকে বুকে ধারণ করে রাখবো, দ্বীনকে আঁকড়ে রাখবো। কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না, অবশ্যই তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে আসবা। উদখুলু ফিস সিলমি কাফা, এমনটা যেন না হয় যে কিছু অংশে মুসলিম আর কিছু অংশে তুমি অমুসলিমদের অনুসরণ করছো। বিষয়টা যেন এরকম না হয়, বরং ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আপনি মসজিদে ঢুকলেন, আপনার কিছু অংশ একটা পা দিলেন আর বাকি পুরাটা বডি বাইরে রাখলেন, তাহলে কি আপনি মসজিদে প্রবেশ করেছেন ধরা হবে? তা আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পুরাপুরি ঢুকে যাও ইসলাম। এমন নয় কিছু অংশে ইসলাম আর কিছু অংশে ইসলাম নয়। এরকম তো যদি হয়, আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে পরিষ্কার করে বলেছেন যে যে ব্যক্তি কিছু অংশ কিতাবের মানবে আর কিছু অংশ মানবে না, তাহলে লাহুম খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাহলে তার দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা আর কিয়ামতের জীবনে রয়েছে তার জন্য কঠিন শাস্তি। আমাদের এই পবিত্র ইসলাম, যে ইসলামে আমাদের দুনিয়া এবং আখিরাতে সবকিছুর ব্যবস্থা আছে, সবকিছুর বন্দোবস্ত আছে, সবকিছুর সমাধান আছে। দুঃখজনক হলো সত্য যে এই ইসলামের একেবারেই সবকিছুকে উলটপালট করে দেয় আমাদের 7টি গুনাহ। যে 7টি গুনার কারণে ইসলামের সমাজ ব্যবস্থা থাকে না, ইসলামের পরিবার ব্যবস্থা থাকে না, ইসলামের পরিবেশ থাকে না, সুন্দর পরিবেশ থাকে না, ঈমানি পরিবেশ থাকে না, দ্বীনি পরিবেশ থাকে না, এবং পার্থক্য করা কঠিন হয় যে এটা কি মুসলিম সমাজ না অমুসলিম সমাজ। এই 7টি গুনার কারণে আমরা অমুসলিমদের
সভ্যতার সাথে, তথাকথিত সভ্যতার সাথে, তাদের অপসংস্কৃতির সাথে এতটা একাকার হয়ে যায় যে বোঝাই কঠিন হয়ে যায় যেটাকে মুসলিম সমাজ না অমুসলিম সমাজ। বলা যায় যে 7টি গুনাহ ইসলামকে খেয়ে ফেলছে। ইসলামের জন্য এটা অনেক বড় আঘাত। সে 7টি গুনাহ সম্পর্কে আপনাদের সামনে বিবরণ তুলে ধরছিলাম। তার মধ্যে বলেছিলাম যে প্রথম গুনাহ হলো যে পর্দাহীনতা। পর্দাহীনতার পরিবেশ সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বিদ্যমান থাকার কারণে বোঝা কঠিন যে এটা মুসলিম সমাজ না অমুসলিম সমাজ। কারণ মুসলিম সমাজে পর্দাহীনতার পরিবেশ থাকতে পারে না। এই যে 7টা গুনাহ যেগুলো ইসলামের উপর অনেক বড় আঘাত, ইসলামের সমাজকে উলটপালট করে দেয়, এই 7টি গুনাহ কেন মানুষ করে, কেন মুসলমানরা করে, এর কারণও বলেছিলাম যে একমাত্র কারণ অমুসলিমদের অনুসরণ। অমুসলিমদের অনুসরণ ছাড়া দ্বিতীয় কোনো কারণ কেউ বলতে পারবে না। শুধু একটাই কারণ, সেটা হলো অমুসলিমদের অনুসরণ। তাদেরটা ভালো লাগে, এই জন্য আমরা করি। তারা এরকম করে, এই জন্য আমরা করি। দ্বিতীয় যে গুনাহটা এই তালিকায় পড়ে সেটা হলো দাড়ি না রাখা। একজন মুসলিম দাড়ি কেন রাখে না? অমুসলিমদের অনুসরণ ছাড়া কিয়ামত পর্যন্ত সময় আরেকটা শক্ত কারণ কেউ বলতে পারবে না, আরেকটা যৌক্তিক এবং শক্তিশালী কারণ কেউ বলতে পারবে না। একটাই কারণ, সেটা হলো অমুসলিমদের অনুসরণ। এই দাড়িহীনতার কারণও অমুসলিম সমাজ আর মুসলিম সমাজে পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে। এই লোকটা মুসলিম না অমুসলিম, এই সমাজটাকে মুসলিম সমাজ না অমুসলিম সমাজ, পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে। আরেকটা গুনাহ এই তালিকাতে পড়ে, সেটা বলেছিলাম যে টাকনুর নিচে কাপড় পুরুষ পরিধান করা। কারণ মুসলিম পুরুষ টাকনুর উপরে কাপড় পরিধান করবে, এটাই মুসলিম সমাজের চিত্র হওয়া উচিত। কিন্তু পুরুষটা টাকনুর নিচে কাপড় পরিধান করে অমুসলিমদের মতোই, যার কারণেও অমুসলিম সমাজের সাথে মুসলিম সমাজ একাকার হয়ে যাচ্ছে। পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে যাচ্ছে যে এই অফিসটা কি মুসলিমদের না অমুসলিমদের। পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে যাচ্ছে যে এই সমাজটা কি মুসলিমদের না অমুসলিমদের। এই তালিকাতে আজকে 4র্থ গুনাহ, আজকে যে গুনাহটি নিয়ে আলোচনা হবে এই তালিকাতে, এই 4র্থ গুনাহর নাম হলো সুদ। সুদের কারবার। সুদের কারবার এমন একটা গুনাহ, গুনাহ তো অনেক আছে, কবিরা গুনাহ অনেক আছে। যেমন গীবত করলেন, এটা একটা বড় গুনাহ। কাউকে মিথ্যা অপবাদ দিলেন, বড় গুনাহ। অহংকার করলেন, একটা বড় গুনাহ। হিংসা করলেন, একটা বড় গুনাহ। কাউকে কষ্ট দিলেন, বড় গুনাহ। কিন্তু এই গুনাহগুলোর কারণে ইসলামী সমাজ উলটপালট হয় না। এগুলো বড় গুনাহ, আল্লাহ অবশ্যই তওবা করলে মাফ করবেন, তওবা না করলে শাস্তি দিবেন। ইসলামী সমাজের যে একটা চিত্র, ইসলামী সমাজের যে একটা সামগ্রিক সৌন্দর্য, এই সৌন্দর্যটা নষ্ট হয় না। হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয় এবং আরেকজন ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সামগ্রিকভাবে ইসলামী সমাজের চিত্রটা নষ্ট হয় না। যার কারণে এগুলো কবিরা গুনাহ বটে, এগুলো বড় ধরনের গুনাহ বটে, কিন্তু সুদের কারবার এমন একটি গুনাহ যে গুনাহ গোটা ইসলামী সমাজকেই উলটপালট করে দেয়। ইসলামে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সবগুলোকে উলটপালট করে দেয় এই সুদের কারবার। বর্তমান দুনিয়াতে কোন মতবাদটা এখন প্রতিষ্ঠিত, যারা সচেতন তারা জানেন যে অর্থনৈতিক বিচারে পুঁজিবাদই হলো এখন মানুষ ফলো করে। সর্বক্ষেত্রে পুঁজিবাদকে ফলো করা হয়। এটা আমি সহজে বোঝার জন্য দৃষ্টান্ত দিই। এর আগে একটা সতর্ক বার্তা উচ্চারণ করে রাখি। শাইখুল ইসলাম মুফতি তাকিউর উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান দুনিয়ার আলহামদুলিল্লাহ তাকে উলামায়ে কেরাম হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম মনে করেন।
শেখ শাইখুল ইসলাম মুফতি তাকওয়া ওসমানী দামাত বারাকাতুহু উনি যখন এই বিষয় নিয়ে আলোচনা করেন, দুটা বিষয় নিয়ে আলোচনা করলে তিনি একটা ছোট্ট ভূমিকা দেন। সেই ভূমিকাটা আমিও দিচ্ছি। তিনি বলেন, তিনি ভূমিকা দেন যে এভাবে যে আমার কথাগুলো যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে তার জন্য, আমার কথাগুলো তার জন্য নয় যার অন্তরে ঈমান নেই। কথাটা খুব ভালো করে বুঝেন। আমার কথাগুলো শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, তার জন্য আমার কথাগুলো নয় যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান নেই। এই দুটি বিষয়, সেটা হলো, একটা হলো সুদ আর একটা হলো পর্দা। এই দুটা বিষয় নিয়ে যখন তিনি আলোচনা করেন, এই কথাটা তিনি বলেনি কমন, এই কথাটা যে আমি সম্বোধন করছি তাদেরকে যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর বর্তমান সময়ের জন্য। অন্যথায় মৌলিকভাবে এটা স্পর্শকাতর নয়। একজন মুসলিম সুদের কারবার করবে না, সুদকে ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। বেপর্দাকে ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি বা এতটাই অ্যাডিক্টেড হয়ে গিয়েছি এই গুণাগুলোর ভিতরে, যে এখন যদি সুদের বিরুদ্ধে বলা হয় তখন বহু মুসলিমই প্রতিবাদ করে বসে। তাহলে দুনিয়া কেমনে চলবে, আমি কেমনে চলবো, আমার কারবার কেমনে চলবে, আমার ব্যবসা কেমনে চলবে। খুব ভালো করে বুঝেন, যদি আপনার অন্তরে ঈমান থাকে তাহলে কথাগুলো আপনার জন্য। আর যদি কিন্তু প্রশ্ন তোলেন, যদি এবং কিন্তু প্রশ্ন এই বিষয়গুলোকে তোলেন, তাহলে মনে রাখবেন যে আপনি ঈমানদার থাকবেন, আল্লাহ তো ঠেকায় পড়েন না। আল্লাহ বাধ্য নন যে আপনি ঈমানদার থাকবেন, আর আপনি ঈমানদার থাকলে আল্লাহর বিশাল উপকার হয়ে যাবে। আল্লাহ এত ঠেকায় পড়েন না। আল্লাহ কোরআন মজিদের মধ্যে পরিষ্কার করে বলেছেন। দুইটা আয়াত আমি আপনাদের সামনে তুলে আনবো, আপনারা দুইটা আয়াতের শেষ অংশটা একটু কানে বাজাবেন, দেখবেন যে দেখেন তো এই শেষ দুই অংশটা মিল আছে কিনা। সুদের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে সুদ হারাম, এটা আমি আল্লাহর স্পষ্ট ঘোষণা। এটা অনেকটা এরকম শূকর ছাগল, সাইজ তো একটা হালাল একটা হারাম, একটা খান না আরেকটা কেন খান? আল্লাহর নির্দেশের কারণে, আল্লাহর নিষেধের কারণে, নয়তো দুইটা সাইজ তো একটা কুত্তা আর একটা ছাগল সাইজ তো তাহলে একটা খান না কেন? খান না যেহেতু আল্লাহ নিষেধ করেছেন এজন্য, আর একটা খান কি জন্য? যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এজন্য। ঠিক তেমনি হবে ব্যবসা হালাল, সুদ হারাম। দেখতে একরকম হলেও আল্লাহ এটা হালাল করেছেন হালাল, এটা হারাম করেছেন হারাম। যদি এবং কিন্তু নেই, যদি এবং কিন্তু যদি বলেন, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাহলে সে জাহান্নামে যাবে এবং সে চিরকালে যাবে। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। আবারও বলছি, কথাগুলো তাদের জন্য যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে। আর যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমানও নেই, তারাই যদি এবং কিন্তু বলবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে এক লোক আসলো, এসে বলল যে হযরত, সুদের কারবার হারাম, ব্যবসা হালাল, দেখতে তো একরকমই মনে হয়, পার্থক্য মাঝখানে পণ্য ব্যবহার হওয়া না হওয়া। একটা পণ্য ব্যবহার হলে মাঝখানে হালাল হয়ে যায়, আর পণ্য ব্যবহার না হলে হারাম হয়ে যায়। দেখতে তো দুইটা একরকম, দুইখানেই বেনিফিট আছে, লাভ আছে, তাহলে একটা কেন হালাল একটা কেন হারাম? হাকিমুল উম্মত তখন ওই লোককে বললেন যে তুমি বলো, তোমার নাক কেন সামনে আর কান কেন তোমার মাথার সাইডে? তো ওই লোক বললে, হযরত এটা কোনো প্রশ্ন হলো? আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, এই জন্য নাক সামনে, চোখ সামনে, যেটা যেখানে থাকার সেটা ওখানে। হাকিমুল উম্মত বললেন যে তোমারটা কই কোনো প্রশ্ন হলো? আল্লাহ সুদের কারবার হারাম করেছেন, এই জন্য হারাম। নাক কেন সামনে, এখানে যেরকম প্রশ্ন চলে না,
সুদের কারবার কেন হারাম এখনো প্রশ্ন চলবে না, কারণ দুটার মালিকই কে? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর সৃষ্টিও আল্লাহর, হুকুম আল্লাহর, বিধানও আল্লাহর। তো সৃষ্টির ক্ষেত্রে যেমন কোনো যুক্তি চলে না, কোনো কারণ চলে না, বিধানের ক্ষেত্রে চলবে না, এটাই স্বাভাবিক। তো আমি যে আয়াতটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই আয়াতের শেষ অংশে আল্লাহ কি বলেন? কোনো যদি কিন্তু চলবে না। সুদের কারবার আমি হারাম করেছি, হারাম। ব্যবসা হালাল করেছি, হালাল। যদি কিন্তু নাই। যদি কিন্তু যদি তুমি তোলো, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাহলে তুমি জাহান্নামে যাবে এবং চিরকাল জাহান্নামে থাকবে। এই আয়াতের এই অংশটা খেয়াল করেন, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এই অংশটা খেয়াল করেন। আল্লাহ বলেছেন যে তুমি চিরকালে জাহান্নামে থাকবে। এবার আরেকটা আয়াত আপনাদের সামনে আনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে কিছু লোক এমন হবে যারা দিনদার, মুসলমান, ইমানদার, তো এমন কোন কাজ করে বসবে, এমন কোন কথা বলে বসবে যার কারণে সে দিন থেকে সম্পূর্ণ মুরতাদ হয়ে যাবে, সরে যাবে, আর মারা যাবে কাফের অবস্থায়, মারা যাবে সে বেঈমান অবস্থায়। আল্লাহ বলেন যে এদের সম্পর্কে আমি আল্লাহর সিদ্ধান্ত, এদের দুনিয়াও নষ্ট, আখিরাতও বরবাদ, দুটাই আমি আল্লাহ এদের নষ্ট করে দেব। আর এদের সম্পর্কে আমার সিদ্ধান্ত, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে যাবে, চিরকালের জন্য যাবে। লক্ষ্য করুন, সুদের ব্যাপারে আল্লাহ একই কথা বলেছেন, এরা জাহান্নামে যাবে, চিরকালে যাবে। উলামায়ে কেরাম লেখেন যে একজন লোক সুদের কারবার যদি প্রাথমিকভাবে করে, তাহলে তো সে বেঈমান হয় না, সে ইমানদার থাকে। ইমানদার থাকলে তো সে চিরকালে জাহান্নামে যেতে পারে না। আল্লাহ এই আয়াতে, দ্বিতীয় আয়াতে বলেছেন যে যে কাফির হয়ে মারা যায় সে চিরকালে জাহান্নামে যাবে। তাহলে সুদের কারবার সম্পর্কে আল্লাহ একই বক্তব্য কেন দিলেন? আমি কথা মনে হয় বুঝাতে পারিনি। একই বক্তব্য সুদের কারবার সম্পর্কে কেন দিলেন? মুফাসসিরে কেরাম এর তাফসিরে লেখেন, এর কারণ হলো অভিজ্ঞতা, বাস্তবতা। বাস্তবতা হলো এই যে যে সুদের কার অভ্যস্ত হয়ে যায়, সে সুদের কারবারকে জায়েজ করার জন্য, বৈধ করার জন্য, হালাল করার জন্য এমন কিছু অজুহাত দাঁড় করায়, এমন কিছু খোয়া যুক্তি দাঁড় করায়, এমন কিছু সে অজুহাত তালাশ করে, হয় নিজে নিজের অথবা আরেকজনের কাছ থেকে, অথবা মুফতি সাহেবের কাছে একটা মাসালার খণ্ডচিত্র তুলে ধরে, এরপর হালাল ফতোয়া নিয়ে তার হারাম কাজটা করে। এভাবে সে নিজের সুদের কারবারটাকে জায়েজ করার জন্য এমন ভাবে সে মরিয়া হয়ে ওঠে, যার কারণে হালালটাকে সে, হারামটাকে সে হালাল বানিয়ে ফেলে। আর যে লোক হারামকে হালাল বানায়, আল্লাহর বিধানকে উলটপালট করে দেয়, তাহলে সে ইমানদার থাকতে পারে না। তাহলে বাস্তবতা হলো এই যে একজন সুদের কারবারি সুদে অভ্যস্ত হয়ে গেলে, হঠাৎ হঠাৎ বাধ্য হয়ে গেছে, সেটা ভিন্ন কথা। তো সেই 20 বছর আগে, 30 বছর আগে শুরু করছে, কবরে চলে যাচ্ছে, তার বাড়ি কিন্তু রয়ে যাচ্ছে, সুদের কারবার কিন্তু বন্ধ হচ্ছে না। কি নিয়ে যাবেন? এই সুদ দিয়ে কবরে যাবেন? এই সুদ নিয়ে কবরে যাবেন? যে বাড়ি করার জন্য সুদের লেনদেন করছেন, ওই বাড়িটা কি আপনার কবরে যাবে না শুধু সুদের কারবারটা যাবে? এই বাড়ি আপনার কবরে যাবে না, শুধু সুদের কারবারটা যাবে। আর এই সুদের কারবারের হিসাব আল্লাহর কাছে পাই পাই করে দিতে হবে। এটা এত শক্ত গুনাহ, এত শক্ত গুনাহ, আল্লাহ কোরআন মজিদে অন্য কোন গুনাহ সম্পর্কে যুদ্ধের ঘোষণা করেননি। একমাত্র গুনাহ কোরআন মজিদে যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটা হলো সুদের কারবার। ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমাদের সমাজে যারা সুদের কারবারে অভ্যস্ত, এই ওয়াজগুলো জানে না যে তা না। সুদের কারবার করলে মায়ের সাথে ব্যভিচার করার চাইতেও মারাত্মক অপরাধ, এই ওয়াজটা বলেন। এখানে আমরা যারা আছি, কোন মুসলমানটা না জানে?
যারা সুদের কারবার করে তারাও জানে, যারা করে না তারাও জানে। এই সুদের কারবার করলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এই ওয়াজটা কে না জানে। কিন্তু এতটাই সে এডিক্টেড হয়ে যায়, মজা পেয়ে যায়, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি আছে। আপন মায়ের সাথে, আল্লাহর কথার চাইতে, নবীজির কথার চাইতে সত্য কথা আর কারো হইতে পারে না, কারোই না। জগতে সবাই যদি একটা বলে আর আল্লাহ এবং তার রাসূল যদি একটা বলেন, ওটাই সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের কারবার মানে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করার চাইতে 70 গুণ কমপক্ষে বেশিটা আল্লাহ ভালো জানেন। কমপক্ষে 70 গুণ বেশি অপরাধ, এটাই সত্য। এই সত্যটা মুসলমান জানার পরেও আপন মায়ের সাথে এই কাজটা করতে রাজি আছে, সুদের কারবার করতে রাজি নেই। চিন্তা করেন, এই কাজটা করতে রাজি আছে কিন্তু সুদের কারবার করতে রাজি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের দিন সুদের কারবারিকে বলা হবে, ইউকাল ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুস সিলাহাকা লিল হারাবি। এই সুদের কারবারি, তুমি যে সুদের কারবার করছো, আমি আল্লাহ তো কোরআনে যুদ্ধ ঘোষণা করেছিলাম, এখন আসো অস্ত্র ধরো, আমার সাথে যুদ্ধ করো। পারবেন? পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? আল্লাহ বলেন অস্ত্র নাও, আমার সাথে যুদ্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহ। সুদের কমপক্ষে 70টি স্তর আছে, তার মধ্যে সবচেয়ে নিম্নের স্তর হলো আপনার মায়ের সাথে ব্যভিচার করা। এরপরও এসে দেখবেন যে অনেকে এসে বলবো, হুজুর সুদের বিরুদ্ধে তো আপনি ওয়াজ করে দিলেন, আমরা বাঁচবো কেমন? ও আল্লাহ বান্দা, প্রয়োজনে না খেয়ে মরো, প্রয়োজনে মরুভূমিতে গিয়ে মরো, সুদের কারবার করিও না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিও না। আমরা না খেয়ে মরবো, এটা তো কোনো মুমিনের কথা হইতে পারে না। তুমি তাকদীরের উপর ঈমান আনো নাই? তুমি আখিরাত দিবসের উপর ঈমান আনো নাই? তুমি তোমার ভাগ্য ভালো মন্দের উপর ঈমান আনো নাই? যারা সুদের কারবার করে কবরে চলে যাচ্ছে, তাদের ছেলে মেয়ে কি রুজি করা, কামাই করা বন্ধ করে দিছে? আর যারা সুদের কারবার করে নাই, তাদের ছেলে মেয়ে কি না খেয়ে মারা যাচ্ছে? কিসের কথা আমরা না খেয়ে মরবো? আমার এত টাকা আছে, এখন আমি কোথায় রাখবো? আরে আল্লাহর বান্দা, প্রয়োজনে তুমি মাটির নিচে খুঁড়ে রাখো, সুদের কারবার করিও না। এরপরও যদি না হয় দান করে দাও, সুদের কারবার করিও না। এরপরও যদি তুমি বলো যে এটাও পারবো না, দিচ্ছি না, তাহলে তোমার যা ইচ্ছা তাই করো, সুদের কারবার করিও না, সুদের কারবার করিও না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। প্রশ্ন হলো যে সুদের কারবার বা সুদের প্রতি আল্লাহ তাআলার এত ঘৃণা কেন? ইসলামে এই সুদের ব্যাপারে এত ঘৃণা কেন? এটা বোঝার জন্য একটু বুঝেন, বর্তমান দুনিয়া চলে সুদ ব্যবস্থার উপর। আর এই সুদ ব্যবস্থা, আমি এই যে পিছনের যে গুণাবলীর কথা বলেছি, দায়ী না রাখা বলেন, পর্দাহীনতা বলেন, তার নিচে কাপড় পরিধান বলেন, সামাজিক অবক্ষয় বলেন, রাষ্ট্রীয় অবক্ষয় বলেন, চারিত্রিক অবনতি বলেন, ব্যভিচার ছড়িয়ে পড়া বলেন, অশ্লীলতা ছড়িয়ে পড়া বলেন, সবগুলো পিছনে সুদের কারবার দায়ী। সমাজের যত অপরাধ আছে সবগুলোর পিছনে এই সুদের কারবার দায়ী। এই বিষয়টা কেমন আমি একটু আপনাদেরকে সহজে বুঝাই। আমরা দুটা শব্দ মুমিন হিসাবে সবসময় শুনি, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। শুনি না আমরা? ঈমান এটা হলো অন্তরের বিষয়, অন্তরের বিষয়টাকে আমরা প্রকাশ করি ইসলামের মাধ্যমে। ইসলাম হলো যেটা আমাদের বাহ্যিক বিষয়, অন্তরের বিষয়টা আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। এজন্য আল্লাহর উপর বিশ্বাস থাকা ঈমান, আর ওই বিশ্বাসের প্রতিফলন নামাজের মধ্যে ঘটাচ্ছি, এটা হলো ইসলাম। কথা বুঝাতে পেরেছি? এজন্য আখিরাত দিবসের উপর ঈমান রাখা, এটা হলো ঈমান, বিশ্বাস থাকা, এটা হলো ঈমান। ওই বিশ্বাসের প্রতিফলন যাকাত, হজ, এগুলোর মাধ্যমে ঘটাচ্ছি, এটা হলো ইসলাম।
তাহলে ঈমানের সম্পর্ক হলো অন্তরের সাথে, আর ইসলামের সম্পর্ক হলো তার প্রতিফলনের সাথে, বাস্তবায়নের সাথে। একজন মানুষ কত বড় মুসলিম বা কত বড় মুমিন, একজন মানুষের ঈমানের স্তর কতটুকু, এটা বোঝার বাহ্যিক কোনো উপায় নাই। একটাই উপায় আছে, যে তার মধ্যে ইসলাম কতটুকু আছে। যে সে যতটুকু সে ইসলাম পালন করে, আলামত হলো যে তার অন্তরে ঈমান ততটুকু আছে। যেমন সে খুব নামাজি, খুব ইবাদত করে, এগুলো সব ইসলাম। বাহ্যিক যেগুলো, এগুলো সব ইসলাম। সে সত্য কথা বলে, সে যাকাত দেয়, সে হজ করে, সে দাড়ি রাখে, সে মাশাআল্লাহ সুন্নতের উপর চলার চেষ্টা করে, মানে সে ইসলামের উপর পুঙ্খানুপুঙ্খ পড়ার চেষ্টা করে। তাই এর অর্থ হলো সে যে পরিমাণ মুসলিম থাকার চেষ্টা করে, আলামত হলো তার অন্তরে ঈমান ওই পরিমাণ আছে। তাহলে ঈমান হলো এক সম্পূর্ণ ভিতরের জিনিস। এবার আসেন, তাহলে বুঝলাম যে দুটা পার্ট, একটা হলো বিশ্বাসের সাথে সম্পর্কিত বিষয়, আর একটা হলো ওই বিশ্বাসকে বাস্তবায়ন করার সাথে সম্পর্কিত বিষয়। এবার আসেন, দুটা বিষয়। বর্তমান দুনিয়াতে গোটা দুনিয়াকে শাসন করছে সেকুলারিজম। এই ধর্মনিরপেক্ষ মতবাদের বিষয়গুলো হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এটা বাস্তবায়ন কিভাবে করবে? বাস্তবায়ন করে হলো পুঁজিবাদের মাধ্যমে। কথা বুঝাতে পেরেছি? আপনার ঈমান যেরকম ভিতরের বিষয়, বাস্তবায়ন হয় ইসলাম দিয়ে, ঈমানের বিষয়গুলো আপনি বাস্তবায়ন করেন ইসলাম দিয়ে। ঠিক তেমনি ভাবে ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা হলো ভিতরের বিষয়, আর এটা বাস্তবায়ন করা হয় কি দিয়ে? পুঁজিবাদ দিয়ে বাস্তবায়ন করা হয়। এই সুদের, পুঁজিবাদের মূল বুনিয়াদি হলো সুদ। এই বাস্তবায়ন করা হয় সুদের কারবার, এটাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে, পুঁজিবাদের মাধ্যমে। এবার ঈমানের সাথে যেমন ধর্মনিরপেক্ষবাদের সংঘর্ষ, ঠিক তেমনি ভাবে ইসলামের সাথে পুঁজিবাদের সংঘর্ষ। আশা করি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। এজন্য পুঁজিবাদের সাথে বা সুদের কারবারের সাথে ইসলামের এই শত্রুতা একটা সম্পূর্ণ একটা বিপরীত জিনিস। যে কোনো মতবাদ বাস্তবায়ন করার জন্য একটা মোটিভ লাগে, যে একটা আগ্রহ মানুষের অন্তরে তৈরি হতে হয়। আমাদের মোটিভটাকে আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আখিরাত, এটা হলো আমাদের মোটিভ। যার কারণে আমরা বলি যে এই আমল করলে এই জান্নাত পাবো, এই আমল করলে জাহান্নাম থেকে বাঁচবো, এটা করলে গুনাহ মাফ। তখন আমরা উদ্বুদ্ধ হই। এই ধর্মনিরপেক্ষ মতবাদের এই বিশ্বাসটাকে বাস্তবায়ন করা হয় পুঁজিবাদ দিয়ে, আর পুঁজিবাদের মোটিভ হলো লিবারিজম, যাচ্ছে তাই করা, আমার যা মনে চায় তাই করা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা। আমার যেভাবে আমি মনে চাইবে সেভাবেই করব। একটা কুত্তা আর শিয়াল আর শূকর যেমন ভাবে যৌন সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে অনুমতি এবং সিস্টেমের প্রয়োজন মনে করা হয় না, ঠিক এই জায়গাতেও একই জিনিস। এজন্য নারী স্বাধীনতার কথা বলা হয়, এজন্যই পোশাকের স্বাধীনতার কথা বলা হয়, এজন্য এলজিবিটির কথা বলা হয়, এজন্যই পর্দাহীনতার কথা বলা হয়। তাহলে দাঁড়ালো কি? সবকিছুর পিছনে দায়ী হলে পুঁজিবাদ, সবকিছুর পিছনে দায়ী হলে ধর্মনিরপেক্ষ মতবাদ। তাহলে ফলাফল কি দাঁড়ালো? এই পুঁজিবাদ বা সুদের কারবার মানে হলো ইসলামের গোটা বিষয়টাকে উলটপালট করে দেওয়া, ইসলামের সবগুলো বিষয়টাকে উলটপালট করে দেওয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি মনে হয় আপনাদেরকে কথাগুলো বোঝাতে পেরেছি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এজন্য দেখবেন এই পুঁজিবাদের মধ্যে আপনার বাল্য বিবাহ খুব শক্তভাবে নিষেধ করা হয়, কিন্তু বাল্য প্রেম নিষেধ না। কথা বুঝেন নাই? বাল্য বিবাহ নিষেধ, কিন্তু বাল্য প্রেম নিষেধ না। ওই যে পুঁজিবাদের প্রতি মানুষকে আগ্রহী করে তোলা হয় কিসের মাধ্যমে? এই তথাকথিত ব্যক্তি স্বাধীনতা, এটার মাধ্যমে। বাল্য বিবাহ নিষেধ, কিন্তু বাল্য প্রেম নিষেধ না। বাল্য প্রেমের তারা নতুন নাম দিয়েছে, প্রেম যেই করুক তারা আধুনিক নাম দেয়, কিছু শব্দ চয়ন করে। শব্দ চয়ন, এই শব্দগুলো চয়নের মাধ্যমে খুব শব্দগুলোর মধ্যে একটা চটক থাকে,
একটা চমক থাকে, এটা ধোঁকা। যেমন বলা হয় নারী পুরুষের সম অধিকার। আরে ভাই, নারী পুরুষের সম অধিকার কি কখনো সম্ভব? ইনসাফ সম্ভব, সম অধিকার সম্ভব না। আমরা কি কথার কথা, আমরা কি পুরুষকে বলি তুমি সন্তান জন্ম দাও? এটা বলি? তাহলে অধিকার যদি সমান হয় তাহলে এই সন্তান জন্ম দিতে হবে। যে যার কাজ যে যেটা করার সেটা করবে। রিক্সার কাজ রাস্তায় চলবে, বাসের কাজ জোরে চলবে, আর ট্রেনের কাজ ঠক ঠক করে আওয়াজ করে চলবে, হাঁসের কাজ সে পানিতে সাঁতার কাটবে, পাখির কাজ সে উড়বে, বাঘের কাজ সে আক্রমণ করবে। তো পুরুষের কাজ একরকম, নারীর কাজ একরকম, সমান কেন হয় রে ভাই? এটা কেন হয় সমান? এই জন্য ইসলাম সমতার কথা বলে না, ইসলাম বলে ইনসাফের কথা। ইনসাফ, ইসলাম বলে বৈষম্য, বৈষম্য অর্থাৎ জুলুম, এটাকে তোমরা শেষ করো, ইনসাফ করো। নারী নারীর কাজ করবে, নারী নারীর কাজ করে পুরুষের সমান সব পাবে। পুরুষ নারীর কাজ করবে না, নারী পুরুষের কাজ করবে না। কাজের ধরন ভিন্নতা হলেও, কাজের ক্ষেত্র ভিন্নতা হলেও, কর্মক্ষেত্র ভিন্নতা হলেও পুরস্কার সমান, পুরস্কার সমান। পুরুষ জেহাদ করবে জেহাদের ময়দানে গিয়ে, নারী গর্ভে ধারণ করলে সে মুজাহিদ। কথা বুঝেন নাই? পুরুষ যদি সে শহীদ হয় আল্লাহ রাস্তায় তাহলে সে শহীদ, নারী যদি গর্ভধারণ করে ওই কারণে যদি মারা যায় তাহলে সে শহীদ। তাহলে কর্মক্ষেত্র আলাদা, পুরস্কার আলাদা না, পুরস্কার সমান। ইসলাম বলে ইনসাফের কথা, কিন্তু এই পুঁজিবাদ বলবে যে নারী স্বাধীনতা। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই পর্যন্ত মানুষকে সবচাইতে বেশি বিভ্রান্ত করেছে শয়তান, যেটার মাধ্যমে সেটার নাম হলো ইত্তেবাউল হাওয়া, অর্থাৎ মন যা চায় তাই করা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা। সবচেয়ে মানুষকে শয়তান গোমরাহ করেছে এই পথে। এবার এই পুঁজিবাদের মধ্যে আপনি দেখবেন যৌনতাটা এটা একটা স্বাভাবিক জিনিস, প্রত্যেকে তার এই কি বলে ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি অধিকার আছে, তো সে তার অধিকার সে প্রয়োগ করছে। কিন্তু যদি আপনি বলেন যে না এটা করা যাবে না, তখন বলে যে এই যে গোলাম। এই জন্য পুঁজিবাদী ব্যবস্থায় পতিতাদেরকেও প্রণোদনা দেওয়া হয়। কথা বুঝেন নাই? কয়দিন আগে দেখছেন না পতিতাদেরকেও প্রণোদনা দিছে? এটা দিতে হবে তাদের, এটা ব্যবস্থা, এটা সিস্টেমের মধ্যেই পড়ে। পতিতাদেরকেও পুঁজিবাদী ব্যবস্থায় প্রণোদনা দেওয়া হয়। এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে যৌনতা হলো স্বাধীনতা, আর এটাকে যদি বাধা দেওয়া হয়, ব্যভিচারকে যদি বাধা দেওয়া হয়, তখন বলা হয় এই যে ধর্মীয় গোলাম। এই পুঁজিবাদী ব্যবস্থায় আপনি দেখবেন যে কেউ যদি ধর্মের অনুসরণ করে তাহলে বলা হয় যে এই যে এর কঠোরতা, সে ব্যাকডেটেড। আর যদি কেউ ধর্মকে সে ফেলে দেয় তখন বলে যায় হ্যাঁ স্মার্ট, এটাই আধুনিকতা, এটাই স্মার্টনেস। পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আপনি দেখবেন যে একটা পণ্য, আচ্ছা আপনি একটা সহজ বিষয় বোঝেন, একটা পণ্য ধরেন এটা উৎপাদন খরচ পড়েছে 5 টাকা, এটা আপনার শহর পর্যন্ত আসতে বড়জোর এটার দাম হওয়ার কথা বড়জোর ডাবল হইল, না হয় 10 টাকা হইল, 2 টাকা হয়তো 1 টাকা ধরেন কৃষক লাভ করলো, 1 টাকা মধ্যস্বত্বভোগী লাভ করলো, 1 টাকা হয়তো শহরের ব্যবসায়ী লাভ করলো, বড়জোর 8 থেকে 10 টাকা ডাবল হইল। একটা পুঁজিবাদী ব্যবস্থায় 5 টাকার পণ্য হবে কমপক্ষে 5,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা হবে। আচ্ছা ধরেন এই যে এই মোবাইলটা যখন বানানো হয়েছে, মোবাইলটা বানানোর সময় কয় টাকা জিনিস খরচ হয়েছে? কয় টাকা? কিছু প্লাস্টিক, তামা, এই। আর যেটা আপনার গবেষণা বলা হয়, গবেষণাতে একবার হয়ে গেছে আবিষ্কার হয়ে যাওয়ার পরে এরপরে এখন কোটি কোটি প্রোডাক্ট হবে। তো কোটি কোটি প্রোডাক্ট হলে প্রত্যেক প্রোডাক্টের কি দাম ওইটার জন্য দিল কত টাকা দিতে হবে? কিন্তু এই মোবাইলের দাম, এই কথার কথা 200 টাকা খরচ হয়েছে এই মোবাইলের পিছনে, কিন্তু এটার দাম এখন 30,000 টাকা হয়ে গেল কেন? পুঁজিবাদের কারণে। কারণ পুঁজিবাদ এখানে ব্র্যান্ড করবে, একটা ব্র্যান্ড করে এটা প্রচার করবে। ব্র্যান্ড করার জন্য এখন বড় বড় সেলিব্রিটিদেরকে হায়ার করবে। এই সেলিব্রিটি আনার জন্য এক একটার পেছনে চুক্তিবদ্ধ হবে, কোটি কোটি ডলার তাদের পেছনে খরচ করবে। এবার এই টাকাগুলো খরচ করতে গিয়ে এরপরে এই সবগুলো টাকা আবার ভোক্তাদের কাঁধে চাপানো হবে। শুধু ভোক্তাদের কাঁধে চাপানো হবে না,
আবার তারা নিজেরা লাভ করবে না, এও তো রাক্ষস। এবার ওই সবকিছু ব্যয় হিসাব করার পরে যদি দেখা যায় 500 টাকা, এবার তারা এটা নির্ধারণ করবে 1000 টাকা। এবার আবার মার্কেটে যখন আসবে তখন আবার এক জায়গায় কি এই পুঁজিবাদের এই ব্যবস্থায় এই ব্র্যান্ডিং বিষয়টাকে এক জায়গায় শেষ হয়, এরপর আবার আসলে আবার ধাপে ধাপে বুস্টিং এই সেই কত খরচের পিছনে পড়ে, এবার 200 টাকার পণ্য হয়ে যায় 30,000 টাকা। এটি হলো পুঁজিবাদী অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন যে কোন শহরের ব্যবসায় গিয়ে পুঁজিবাদী ব্যবস্থাকে নবজি কিভাবে নির্মূল করেন দেখেন। কোন শহরের ব্যবসায় গিয়ে আগ বাড়িয়ে বাজার সিন্ডিকেট করে গ্রামের ব্যবসায়ীর কাছ থেকে কোনো কিছু কিনতে পারবে না। গ্রামের ব্যবসায়ী সরাসরি শহরে আসবে, প্রয়োজনে সে মধ্যস্বত্বভোগীকে যদি দিতে চায় দিবে, সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, কোনো সিন্ডিকেট থাকবে না। বা শহরে আসবে, এরপরে সে শহরের মধ্যে তার গ্রাম্য জিনিসগুলো সে বিক্রি করবে। বলেন এই পুঁজিবাদী ব্যবস্থা যদি আমাদের সমাজে না থাকতো, এই গোটা দুনিয়াতে না থাকতো এই সিস্টেম, তাহলে এই 1 টাকার পণ্য 1000 টাকা হতো না। এটা হলো পুঁজিবাদী ব্যবস্থার কারণ হচ্ছে। পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আপনি দেখবেন সমাজের মধ্যে যারা বেশ্যা, খুবই খারাপ শব্দ বললাম কিন্তু এটাই বাস্তব, যারা সমাজের মধ্যে নর্তকী, প্রস্টিটিউট, যারা সমাজের মধ্যে লম্পট, এদেরকে বানানো হবে সেলিব্রিটি। এটা পুঁজিবাদী ব্যবস্থা, এদেরকে বানানো হবে সেলিব্রিটি। পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে যারা যে যত বেশি ইসলাম বিদ্বেষী হবে তাকে তত বড় বুদ্ধিজীবী বানানো হবে। এটা পুঁজিবাদী ব্যবস্থা। এই পুঁজিবাদী ব্যবস্থাটাই গোটা সমাজকে উলটপালট করে দিচ্ছে। সমাজের মধ্যে যারা নিরীহ, যারা ধার্মিক, যারা আল্লাহভীরু, তাদেরকে বিভিন্ন সময়ে কখনো জঙ্গি, কখনো এই কখনো সেই। অর্থাৎ আপনি যত খারাপ কল্পনা আছে যেন একজন ভালো মানুষের ব্যাপার আপনি করতে পারেন, পুঁজিবাদী ব্যবস্থা সেই ব্যবস্থা দাঁড় করানো, যার কারণে মুসলিম সমাজ একটা দ্বিধা বিভক্তিতে পড়ে যায়। একদিকে দেখে যে যারা সমাজের মধ্যে দায়ী টুপিওয়ালা ভালো মানুষ, তাদেরকে কখনো দুর্নীতি করতে দেখি না, চুরি করতে দেখি না, মিথ্যা বলতে দেখি না, খারাপ কাজ করতে দেখি না। আর একদিকে পুঁজিবাদী ব্যবস্থার মিডিয়াগুলো বলা যায় এরা খারাপ, এরা জঙ্গিবাদ, এরাই করছে, এরা সেই করছে। সমাজের মানুষ পড়ে যায় কনফিউশনে। এই কনফিউশনে পড়ে কি হয়, যারা মাঝামাঝিতে থাকে, যখন বাস্তবেই কথার কথা লক্ষ মানুষের মধ্যে একজন পাগল হইতে পারে, লক্ষ মানুষের ভালো মানুষের ভিতরে একজন খারাপ মানুষ তৈরি হতে পারে। তখন এই ভালো মানুষের বিশাল গোষ্ঠীর মধ্যে একটা দুইটা দুর্ঘটনা দেখে, তখন পুরা ব্যবস্থাটাকেই, পুরা সিস্টেমটাকে তখন দোষারোপ করে এই আলেমরাই এরকম, হুজুররাই এরকম। এই অবস্থা, এই যে আমাদের অন্তরের ভিতরে এই কথাগুলো গেঁথে দিয়েছে কে? পুঁজিবাদ। এই কথাগুলো আমাদের মানসিকতা যে এভাবে তৈরি করেছে কে? পুঁজিবাদ। আর আরেকদিকে আপনি দেখেন যে এই কথার কথা এর বিপরীতে আপনি বলেন তো ঢাকা ইউনিভার্সিটি, এক ভাই ওই দিন আমাকে বলছিলেন ও ঢাকা ইউনিভার্সিটিতে বেনজির তৈরি করছে, তো ঢাকা ইউনিভার্সিটিতে হারুন তৈরি করছে। ঢাকা ইউনিভার্সিটি কত বড় দুর্নীতিবাজ, কত বড় সন্ত্রাসী, কত বড় রাষ্ট্রদ্রোহী তৈরি করছে, কিন্তু আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিকে সন্ত্রাসীর কারখানা, আড্ডাখানা, অভয়ারণ্য বলা হয়েছে? বলা হয়নি। বরং ঢাকা ইউনিভার্সিটি এখনো বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। শিক্ষা ব্যবস্থা কেমন, মান কেমন সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। কিন্তু এই আলেম উলামাকে জঙ্গিবাদ বানানোর জন্য, জঙ্গিবাদী বানানোর জন্য, সন্ত্রাসী বানানোর জন্য কি চেষ্টাটা না করা হয়েছে? আজ পর্যন্ত কোন অথেন্টিক কোন সূত্র, কোন প্রমাণ এ পর্যন্ত কেউ আনতে পারেনি যে আলেম উলামা কোন ধরনের রাষ্ট্রদ্রোহিতার সাথে লিপ্ত, জঙ্গিবাদের সাথে লিপ্ত। আজ পর্যন্ত কোনো প্রমাণ আনতে পারে নাই। পুঁজিবাদ এটাকে প্রতিষ্ঠিত করেছে এভাবে যে না, এরা হলো এমন, এরা হলো এমন। আমি এই জন্য খুব ভালো করে বুঝেন যে সিস্টেম পরিবর্তন করতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে। আজ অমুক, কাল অমুক। কসম আল্লাহ, চাঁদাবাজ দূর করবেন, চোর আসবে, চোর দূর করবেন, ডাকাত আসবে, ডাকাত দূর করবেন, সন্ত্রাসী আসবে, সন্ত্রাসী দূর করবেন, এর চাইতে বড় ডাকাত আসবে। সিস্টেম যদি পরিবর্তন না হয়, মূল সিস্টেমটা পরিবর্তন করতে হবে। ব্যক্তির এই যে সিস্টেমটা যখন যেভাবে চলছে, আমি মাঝে মাঝে বলি যে সিস্টেম যেভাবে চলছে, এই সিস্টেমে দেশের সবচাইতে ভালো মানুষটা, ধরেন আব্দুল কাদের জিলানী, ধরেন কথার কথা,
এই সিস্টেমে যদি আব্দুল কাদের জিলানীকেও আপনি বসান, আমি আপনাকে লিখিত দিচ্ছি, সেও নতুন করে 1-2 বছর পরে জঙ্গিবাদের নাটক সমাজের মধ্যে আবার মঞ্চস্থ করতে বাধ্য হবে। সেও প্রতিবাদেরকে অনুমতি দিতে বাধ্য হবে, সেও প্রতিবাদেরকে প্রণোদনা দিতে বাধ্য হবে, সেও জাতিসংঘের কথা শুনতে হবে, সেও LGBTQ একে বাস্তবায়ন করার জন্য তাদের সাথে চলতে হবে। কারণ এগুলোই হলো বিশ্ব ব্যবস্থা, এটাই হলো পুঁজিবাদ। আর আরেকদিকে এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি বলবো, যেটা ইমারত ইসলামিয়ার ভাইরা করেছে, যে তোমাদের কিসের জাতিসংঘ মানি না, আমাদের কাছে ইসলাম আছে। তোমাদের কিসের পুঁজিবাদ মানি না, আমাদের কাছে ইসলামী অর্থনীতি আছে। তোমাদের কিসের ব্যবস্থা বন্দোবস্ত মানি না, আমরা না মেনেই তো আজকে এই জায়গাতে এসেছি। তারা বলেছিল যে তোমাদেরকে আমরা সুযোগ দিব, শুধু নারীদেরকে স্বাধীনতা দিতে হবে। ইমারত ইসলামে বলেছিল নারীদের স্বাধীনতা কেমনে দিবে, কিভাবে দিবে, এটা ইসলামে বলা আছে। আমাদের দেশের নারীরা সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা কি তোমাদের এই তথাকথিত স্বাধীনতার পিছনে চলবে, যে স্বাধীনতা একটা নারীকে দিয়ে একদিকে অফিসের মধ্যে 8 ঘন্টা ডিউটি করানো হয়, একদিকে তাকে দিয়ে হাতুড়ি পিটানো হয়, শ্রমিক বানানো হয়, আরেকদিকে তার কাঁধ থেকে ঘরের কাজও নামানো হয় না, পরিবারের কাজও সেখানে এসে তার করতে হয়, সন্তানটাকেও সে পালতে হয়। এই যে দ্বিনীতি, 2 রকম অর্থ ব্যবস্থা, 2 রকম নীতি, দ্বৈত নীতি নারীর উপর তোমরা চাপিয়ে দিচ্ছ। ইসলাম দুর্বল বলে নারী পুরুষের মধ্যে যে ইনসাফ কায়েম করেছে পুরুষের কাজেই নারীর কাজেই, তোমরা পুরুষের কাজ পুরুষের কাছে রেখে পুরুষের কাজও আবার নারীর উপর চাপিয়ে দিচ্ছ, আবার নারীর কাজকে নারীকে দিয়ে আবার পুরুষের কাজও তোমরা করে নিচ্ছ। এই যে তোমাদের এই দ্বৈত নীতি, ইসলাম এটা মানে না, ইসলাম এটা মানে না। ইসলাম নারীকে সম্মান দেয়। ইসলাম নারী স্বাধীনতার নামে অপর পুরুষের বিছানা গরম করার জন্য বলে না। ইসলাম নারী স্বাধীনতার নামে অপর নেতার বিছানা গরম করার জন্য বলে না। ইসলাম নারী স্বাধীনতার নামে এয়ার হোস্টেস হয়ে কিংবা অফিসের বসকে মুস্তাশি দিয়ে তার মনোরঞ্জন আর চোখের লোলুপ দৃষ্টির শিকার হওয়ার পরে ধর্ষণ আর ব্যভিচারের শিকার হওয়ার জন্য বলে না। ইসলাম নারীকে বোনের মর্যাদা দেয়, ইসলাম নারীকে মেয়ের মর্যাদা দেয়, ইসলাম নারীকে মায়ের মর্যাদা দেয়, ইসলাম নারীকে স্ত্রীর মর্যাদা দেয়। মেয়ের মর্যাদা দিয়ে ইসলাম বলে মেয়েকে লালন পালন করো, তোমার জন্য জান্নাত। বোনের মর্যাদা দিয়ে ইসলাম বলে বোনকে লালন পালন করো, তোমার জন্য জান্নাত। মায়ের মর্যাদা দিয়ে ইসলাম বলে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তুমি আব্দুল কাদের জিলানী হও আর বাইজিদ বুস্তামি হও, তোমার মায়ের পিছনে তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। ইসলাম নারীকে এভাবে সম্মান করে। স্ত্রীর মর্যাদা দিয়ে বলা হয় যে তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো, ওটা দুনিয়ার সব তোমাকে ভালো বললেই তুমি ভালো হয়ে যাবে না। দেখেন, মা বোন মেয়ে কেউ তোমার সঙ্গে জান্নাতে থাকবে কিনা নিশ্চয়তা নাই, স্ত্রী তোমার সাথে দুনিয়াতে বন্ধন হওয়ার মাধ্যমে জান্নাত পর্যন্ত তোমার সাথেই থাকবে। ইসলাম নারীকে এভাবেই মর্যাদা দেয়। ইসলাম নারীকে পায়ের তলার জুতা বানায় না। ইসলাম নারীকে ধর্ষণের পরিবেশে ছেড়ে দেয় না, ব্যভিচারের পরিবেশে ছেড়ে দেয় না। ইসলাম নারীকে পরপুরুষের লোলুপ দৃষ্টির সামনে ছেড়ে দেয় না। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখে। পুঁজিবাদ এই নারীবাদকে আবিষ্কার করেছে। ফেমিনিজম, লিবারেলিজম এটা পুঁজিবাদের সৃষ্টি। আর এই পুঁজিবাদ এটা হলো ধর্মনিরপেক্ষবাদের বাস্তব রূপ। ধর্মনিরপেক্ষবাদ হলো একটা আকীদা, পুঁজিবাদ হলো তার বাস্তবায়ন। আর তাকে সামনে এগিয়ে নিয়ে যায় তথাকথিত এসব স্বাধীনতা, কোনটা ব্যক্তি স্বাধীনতা, তথাকথিত নারী স্বাধীনতা, এগুলো সামনে নিয়ে যায়। এজন্য ইসলাম পুঁজিবাদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য ইসলাম বলেছে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জানি না এত কথা বলার পরেও এরপরও সুদের কারবার করবেন কিনা। যদি এরপরও করেন তাহলে আমি বলবো মৃত্যুকে পারলে ঠেকিয়ে রাখিয়েন, তারপর করিয়েন। মরার চিন্তা করিয়েন না, তারপর করিয়েন। যদি এরপর আপনি সুদের কারবার করেন তাহলে বুড়ো হয়ে যাওয়াটাকে ঠেকান, কবরে চলে যাওয়াটাকে ঠেকান, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোটাকে ঠেকান, তারপর সুদের কারবার করেন। আর যদি এগুলোকে ঠেকাইতে না পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। এটাই সিদ্ধান্ত। আপনার ভালো লাগুক আর না লাগুক
এটাই আল্লাহর বক্তব্য। এই বক্তব্যগুলো তাদের জন্য যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত দিবস বিশ্বাস করে। তাদের জন্য নয় যারা এই সমস্ত বিষয় কিন্তু এবং যদি তোলে। আল্লাহ আমাদেরকে আখিরাত এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন।